জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে শুরু হয়েছে ওপেন এয়ার কনসার্ট বর্ষা বিপ্লবের গান। এতে অংশ নিচ্ছেন দেশের জনপ্রিয় ব্যান্ড সহ বেশ কয়েকজন সঙ্গীত শিল্পী। কনসার্টের খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন বর্ষা বিপ্লবের গান কতটা জমেছে, কি বলছেন শ্রোতারা জানাবেন। শিল্পী গান গেয়েছেন এবং এখন বর্ষা মেয়ে যাবেন, তিনি আসলে গান গাইবেন একক পরিবেশনা। তারপর থেকে কিন্তু জনপ্রিয় যারা শিল্পীরা রয়েছেন তারা কিন্তু গান গাওয়া শুরু করবেন। মঞ্চে গান গাইবেন আর্ক, মঞ্চে গান গাইবেন আর্টসেল, মঞ্চে গান গাইবেন শিরোনামহীন এবং আসিফ আকবর, তারা কিন্তু গান গাওয়া শুরু করবেন অল্প কিছুক্ষণ পর। এখন আসলে উদ্বোধনী যে আয়োজন, বিরোধী দলীয় চিফ হুইপ, সরকার দলীয় চিফ হুইপ এবং ভারপ্রাপ্ত যিনি স্পিকার তারা এখনো এসে পৌঁছাননি। আমরা যতটুকু জানতে পেরেছি যে ওনারা 5:30 থেকে 6টার দিকে এসে পৌঁছাবেন। কিন্তু যদি আমি দেখাই যে ইতোমধ্যে কিন্তু এই যে মানিক মিয়া এভিনিউর জায়গাটি, সেটি কিন্তু পরিপূর্ণ হতে শুরু করেছে। আমরা দেখছি হাজার হাজার দর্শক জড়ো হচ্ছেন। রাত যত গড়াবে ততই দর্শক সমাগম বাড়বে এবং আমন্ত্রিত যারা অতিথিরা রয়েছেন তারাও কিন্তু এখানে আসা শুরু করেছেন। আমরা কিন্তু দেখছি এনসিপির যারা শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন, রংপুর 4 আসনের আক্তার হোসেন তিনি আছেন এবং অন্যান্য আরো অনেকেই আছেন। আমরা একটু ছোট করে আক্তার হোসেনের কাছ থেকে জানবো, বর্ষা বিপ্লব হলো গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি কনসার্টের মাধ্যমে আয়োজন করা হচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টাকে? আমরা 5 আগস্টে একটা বিজয় অর্জন করেছিলাম, যদিও অনেক রক্ত, ত্যাগ এবং জীবনের মধ্য দিয়ে এই বিজয়। সেই বিজয়কে নানাভাবে উদযাপনের প্রসঙ্গ আছে এই বর্ষা বিপ্লবের সময়টাতে, অর্থাৎ 24-এর অভ্যুত্থানের সময়টাতে। এমন অনেক প্রেরণাদায়ী গান আছে, যেমন মুক্তির মন্ত্রীর সোপানতলে, এমন অনেকগুলো গান আছে যে গানগুলো আমাদের যারা শহীদ আহত এবং যারা জুলাই যোদ্ধারা ছিলেন তাদেরকে অনুপ্রাণিত করেছিল। এবং নানাভাবে এই আয়োজনটাকে সফল করার জন্য নানা জায়গা থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তেমনই একটা উদ্যোগ এখন মনসুল কালচারাল অ্যালায়েন্স, তারা এখানে। দর্শক, আমরা আমাদের সহকর্মী রাশেদ আনিসের মাধ্যমে শুনছিলাম মানিক মিয়া এভিনিউয়ে শুরু হয়েছে যে ওপেন এয়ার কনসার্ট, সেই খবরাখবর।